আমাদের প্রতি বছরই আমাদের আমরা এক করি এবং আমরা আপনার রাত কয়টার দিকে আক্রমণটা হয়েছে? তখন আপনারা কি ঘুমেছিলেন নাকি? ঘুমেছিলেন? তাদের হাতে কি কি অস্ত্র দেখছেন? দেশীয় অস্ত্র সবই ছিল। দেশীয় অস্ত্র তাদের কাছে সবই ছিল। আমাদের অবস্থা থেকে ওইখানে কি সুন্নতি লিবাস সবাই ছিল নাকি আলাদা প্যান্ট শার্ট পরা এরকম ছিল? শুনলেন একজন অসুস্থ ব্যক্তির কাছ থেকে ময়দানের অবস্থা সরাসরি শুনলেন। আমি বাকিদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। এটা আপনার কোথায় কোথায় আঘাত লাগছে? জানুয়ারি 1 ডিসেম্বর 1 ফেব্রুয়ারি মাথায় কোপের চিহ্ন দেখা যাচ্ছে, পুরো মাথায় আঘাত করছে। একটা সন্ত্রাসী কায়দায় এইভাবে মাথায় আঘাত করা, এটা আসলে কোনো মুসলমান, কোনো হিন্দুও হিন্দুকে এইভাবে মারতে পারে না। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে যাচাই খায়ের দান করুক। শুনতে পাচ্ছিলেন যে ময়দানে যারা ইস্তেমার কাজের আগে, অর্থাৎ যারা ময়দানকে ইস্তেমার জন্য যারা যায়, দেখতে পাচ্ছেন আরেকজন সাথী সম্পূর্ণ ইনজুর অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকের মাথায় আঘাত, প্রত্যেকে মাথায় আঘাত। এইটা একটু লাগাই দেন, এটা একটু ওনাকে ধরেন বা আপনি ধরেন।
আমরা বলছি যে আপনাদের কাছে সাংবাদিক ভাই, আপনাদের কাছে আসলে আবেদন রইল, সারা পৃথিবীতে কোরআনটা ইসলাম চলবো। আর প্রত্যেক কোরআন সবচেয়ে ভালো করে আলেম ওলামায়ে কেরাম, আমরা সাধারণ মানুষ, আমরা মূর্খ মানুষ, আমরা কিছু বুঝি না, সবচেয়ে ভালো বোঝে কোরআন হাদিস সম্বন্ধে ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরাম শেষ করার জন্য এই নির্মমভাবে যেভাবে আহত করছে আমরা দেখুন। আমাদের যুবের সামনে হুমকি দিচ্ছে, আমাদের যুবের সামনে আগামীকে শেষ করে ফেলবো। আপনারা মোবাইলটা পিছনে রাখ, মোবাইলটা একটু পিছনে রাখ। আমাদের মুরব্বিদের ওলামায়ে কেরাম, কোরআন শরীফ, আলেম ওলামাদের ইসলাম চলবো। আলেম ওলামা শেষ করার জন্য এই পায়তারা চলতেছে। আপনার বুকে কিভাবে আঘাত করছে, কি দিয়ে আঘাত করছে? আমার বুকের মধ্যে ধারালো চাকু দিয়ে গলার মধ্যে খুশি করেছে, চিকিৎসা করে বুকে পুষ লাগছে। তো এরা তো বলতেছে এরা জোরে আসছে, জোরে কি ব্যাগের ভিতরে ছুরি, দেশীয় অস্ত্র এগুলো নিয়ে আসে? কোনো ঘাটতি ছিল না তাদের সাথে। তাদের কি জোরে আসার কথা ছিল কি না এটা বলেন। না, তাদের কোনো চলে আসার কথা ছিল না। আমরা তো জানি সরকারিভাবে তাদেরকে দিয়ে বাড়িতে জোর করার জন্য বলছে। ইস্তেমার ময়দানে এইভাবে হামলা করলো কি কারণে? রাত্র কয়টার মধ্যে? তাদের কোনো চলে আসার কথা ছিল না। আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন তাবলিগের পুরাতন সাথী ভাইকে কিভাবে নির্মমভাবে আঘাত করেছে, হাতের মধ্যে ছুরি দিয়ে, বুকের মধ্যে ধারার অস্ত্র দিয়ে। তারা রাত্রে 3:30 বাজে এটা দেখুন। মাইক্রোফোন দিতে পারতেন। একটু নিচে করেন ভাই, আমরা পাচ্ছি না। হামলা দিছে, যারা যেমনি পারছে কুবাইছে। ভাই একটু মাইক্রোফোন ছিল, মাইক্রোফোন ওই যে হাতে। আচ্ছা, ওকে ওকে ওকে। অনেক আলেম ওলামারে মাইরা কুবায়া, কোরআন নদীতে ফালাইছে। অনেক ক্লাস বন্ধ করে ফালাইছে তারা। আপনার চোখে দেখা কোনো সাথীকে জবাই করা হয়েছে বা কিছু? আমার চোখের সামনে একজনে একটা কলার মধ্যে খুব দিছে, জায়গায় ডেট। আর আরেকজনে আমার সামনে মারছে, ওর মধ্যে পুষ দিছে। এটা হইল কিশোরগঞ্জের একবারে নগদকে। আর আমারে গলার মধ্যে জবাই দিতে লেগেছে। আমি পারাপারি করে পিছু চলে গেছি। আর আমার এই বুকে পুষ লাগছে, অনেকগুলো সিঁড়ি আছে আমার। আপনার হাতেও দেখা যাচ্ছে যে হাতেও বুক মারছে, আর হাতের নিচে বুক মারছে, হাতেও সিঁড়ি রাখছে। আর আমার লোহার রড দিয়ে পিটাইছে। আপনি কি জিম্মাদারিতে ছিলেন ময়দানের মধ্যে? আমরা আসলে পাহারার জামাত। তারা কিভাবে প্রবেশ করলো? তারা গেট ভাঙ্গা ঢুকছে। আমরা আপনার এখন দেশবাসীর কাছে, মুসলমান ধর্মপ্রাণ মুসলমানের কাছে আপনার কি দাবি এবং সরকারের কাছে কি দাবি? দেশবাসীর কাছে সর্বপ্রথম আমি আমার আল্লাহর কাছে যে আল্লাহ উপযুক্ত বিচার করে আমিন। তারা আলেম শেষ করে লাইতে চাইতেছে। আমিন। দেশবাসীর কাছে আমার আকুল আবেদন রইল, দেশবাসী যেন এই সাতগুরুরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে। এটা আপনারা আলেম না, আপনারা সাংবাদিক ভাইরা এবং কি উপদেষ্টা ভাইরা, আপনার কাছে অনুরোধ রইল, আল্লাহর হস্তে অনুরোধ, এই সাতগুরুরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেন। তারা আলেমকে, তারা জঙ্গি গ্রুপ, তারা আলেমকে দৈরা দৈরা জবাই দিছে ইস্তেমার ময়দানে। তুরাগ নদী দেখেন গা রক্তে লাল হয়ে দিছে। অনেক আলেম ওলামারে নদী মাইরা নদীতে ভাসায় দিছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, অনেক মানুষ মাইরা, অনেক আলেম ওলামারে মাইরা। আমরা শুনতে পেয়েছি যে তারা নাকি ছাত্রলীগ, যুবলীগ, তারা ওদেরকে একত্রিতভাবে নিয়ে এসে এই হামলা চালিয়েছে। এটা কতটুকু সত্য? এটা অনেকে দাড়ি পাখি জুতা ছিল, অনেকের দাড়ি ছিল না, অনেকের দাড়ি ছিল না, প্যান্ট শার্ট ছিল। এরা অস্ত্র নিয়ে এসে আমাদেরকে কুবাইছে, অস্ত্র নিয়ে কুবাইছে। আক্রমণ ওরাই করছে, অন্যদিক ছাত্রলীগ যুবলীগের থেকে নিয়ে না, এগুলো আবার ওরা মাপ পেয়ে যায়, বুঝলেন? এই অবস্থায় ওরা এমন মাইরা লেগে শুধু কুবাইছে।
আমার একটু বলতে লেছে আমার গলার মধ্যে ছুরি ধরছে জবাই করবো স্যার সাহেব এটা ধরেন, এটা একজন নেন। হ্যাঁ মানে আমি স্যার সাহেবের আমির করলাম, আমির করলাম, আমি আলেম মানুষ। এরপরে আমার একটা আমার বুকের মধ্যে লাগছে, এরপরে আমার হাতের মধ্যে একটা কোপ দিয়েছে, আমার এই হাতের মধ্যে কোপ দিয়েছে। ভাই ধন্যবাদ ভাই। ভাই আর ভাই ভাই রেখে দেন ভাই। ভাই আর না করে ভাই দেখতে পাচ্ছিলেন রোগীদেরকে, অর্থাৎ যারা কোনো রকম একটু ট্রিটমেন্ট করে এখানে আসছে। আবু রায়হান সাহেব এখানে আসছেন, কি অবস্থা দেখছেন, কি বর্ণনা। অর্থাৎ কাকরাইল মসজিদ এরকমভাবে একটা ভারী হয়ে গেছে, যে আহত রোগীদের কান্না, রোনাজল, এরকমভাবে আর্তনাদ। যে দেখেন যে ইনজুরভাবে হয়ে কিভাবে শুয়ে আছেন আমাদের রোগীগুলো। একটা মানুষের এরকমভাবে মুখের মধ্যে আঘাত করা, চোখে আঘাত করা, এটা আপনি কতটুকু এটা দিন মনে করেন? দেখেন উনি আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহর নামই নিচ্ছে শুধু। ওনার একদম মাথায় আঘাত করছে, চোখে আঘাত করছে। দেখেন পুরা শরীরে এরকমভাবে রক্তের চিহ্ন। 15টা পায়ের মধ্যে রড দিয়ে 15টা আঘাত করছে। দেখেন টঙ্গীর ময়দানে গতকাল রাতে হঠাৎ করে আক্রমণ করেছে। অর্থাৎ যারা ইজতেমার যায়, আমরা ইজতেমার আগে দীর্ঘ পরিশ্রম করে মাঠ ময়দান তৈরি করা হয়, এই সমস্ত কাজেই তারা নিয়োজিত ছিল। অর্থাৎ টঙ্গীর ময়দানকে ইজতেমার উপযোগী করার জন্য, মাঠ পরিষ্কার করার জন্য, সমস্ত ইন্তজামকে আঞ্জাম দেওয়ার জন্য তারা ছিলেন। তাদের উপর হঠাৎ করে, অর্থাৎ প্রশাসনের অনুমতি ছাড়া তাদের উপর হঠাৎ করে এইভাবে আক্রমণ চালায়।